বর্তমান সরকার সংস্কার করতে সভাপতি আমাকে সময় অল্প হয়েছে, তাই সবার ডেজিগনেশন আমি বলতে পারলাম না। পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের মাঝে বিশ্লেষণ করবে সভাপতি বক্তব্য দিয়ে গেলেন। আমাদের নদীতে যেভাবে সাকার হতে হবে, যদি আমরা নজর না রাখি তারাই আমাদের খেয়ে ফেলবে, আমরা যাবো, তারাই সামনে থাকবে। তাই আমাদের আজকে এই অনুষ্ঠান বলেছেন, কিন্তু আমরা দেখতে পেলাম যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তিনি বক্তব্য সংক্ষিপ্ত। এক নম্বর হলো 31 দফা বাস্তবায়নের আগে নিজের চরিত্রের পরিবর্তন করতে হবে। বিএনপির এখন অনেক দুঃসময়, সেই জন্য আপনি বিএনপির জন্মলগ্ন থেকে বিএনপির সাথে ছিলেন, বিএনপিকে ঐক্যবদ্ধ এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা উনি নিজে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের আইন এবং পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আপনারা জানেন, বিগত দিনে যেখানে আইনের কোনো শাসন ছিল না, যেখানে ব্যাংকে কোনো টাকা নাই, বাংলাদেশের টাকা নোট করে বিদেশে নিয়েছে আওয়ামী লীগ এবং তার মন্ত্রী এবং সংসদ সদস্যরা। বাংলাদেশের কোনো প্রশাসনিক ব্যবস্থা ছিল না। বাংলাদেশের পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার কথা উঠত এবং বসত। যখন আমাদের নেতা তারেক রহমান সাহেব উপলব্ধি করলেন, যদি বাংলাদেশে কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে আবার নির্বাচিত করেন, যদি কখনো রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পান, তাহলে উনি সিদ্ধান্ত নিয়েছেন এই বাংলাদেশকে উনি সুন্দর সুসংগঠিত করতে হলে সর্বপ্রথম আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে উনি নতুন রূপে বাংলাদেশকে সাজানোর চিন্তা ভাবনা করেছেন। কাছ থেকে অনেক কিছু শুনছেন। তারেক রহমান 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতে যে কর্মসূচি দিয়েছে, বিএনপি যদি আগামী দিনে আপনাদের সমর্থনে আপনাদের ভোটে আবার নির্বাচিত হতে পারে, ক্ষমতায় যেতে পারে, তাইলে 31 দফা বাস্তবায়ন করবে। Siapa